দেখো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নয় ভিডিও শুরু করছি কিচেন থেকে। যেহেতু আজকের আমি একটা রেসিপি শেয়ার করবো, তাই আজকের ভিডিওটাই কিন্তু আমার আবারও শুরু হচ্ছে কিচেন থেকে। দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি অলরেডি, সাদা তেল, একটু নুন আর হলুদ ছিটিয়ে দিলাম। আর এরপর আমি যে কিছু সবজি কেটে রেখেছি আর কি, ছোটো ছোটো টুকরো করে রেখেছি, সেইগুলো এবার স্টেপ বাই স্টেপ ভেজে নেব। কি রেসিপি বানাতে ছিল সেটা অবশ্যই তোমাদের আমি নামটা বলবো, তোমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের শুভ সকাল জানাচ্ছি। আজকে এটা আমাদের কিন্তু লাঞ্চ মেনু। তা দেখো, আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তোমার পছন্দ মানে এই সবজিগুলি মেনলি বেটার হয় আর কি, তবে ফুলকপিও দেওয়া যায়। যেহেতু গরম পড়ে গেছে তাই মেয়ের ক্ষেত্রে ফুলকপি দেবো না, গরমের ফুলকপির স্বাদ গন্ধ দুটোই আমার কাছে বিচ্ছিরি লাগে। তা দেখো, তেল তো অলরেডি গরম হয়ে গেছে। প্রথমেই আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো করে কাটা আছে। প্রত্যেকটা সবজি এমনভাবে কাটা হয়েছে যাতে আমার ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে যায়। আলুটা হালকা ভাজা হয়ে গেলেই এরপরেই আমি দিয়ে দেবো গাজর। এখানে বলে রাখি, প্রত্যেকটা সবজি কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজবো না, একটার সঙ্গে একটা ভাজা হয়ে গেলে আর একটা দেবো আর কি, অর্থাৎ একসাথে সবকটা তুলে নেব আর কি। আর ভাজাটা কিন্তু একদম হালকার ওপরে হবে, কোনোটা ডিপ ব্রাউন বা পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। গাজরের পর এরপর দিয়ে দিচ্ছি বিনসের টুকরো। তা বিনসের টুকরোটা সেমভাবেই ভালো করে ভেজে নিতে হবে আর কি, মিক্সড করে হালকা ভেজে নেবো। তিনটে যখন আলু, গাজর আর বিনস ঠিকঠাক ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা যেহেতু হালকা এবং ক্যাপসিকাম বেশি ভাজতেও নেই, আর তার সাথে অল্প একটু মটরশুঁটি ছিল, সেটাও আমি দিয়ে দিলাম আর কি। তোমরা দেখতেই পাচ্ছ যে ভাজার কালারটা। আর এখানে দেখো, আগের থেকে রেডি করে রাখা পনিরটাকে আমি নুন, হলুদ আর একটু গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে পনিরগুলো দেবো। যেহেতু এখানে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটাতে একটু ডিপ হলেই ভালো হয় আর কি, একটু শক্ত হবে, ডিপ করে একটু ভাজলে একটু শক্ত হবে। এখানে সেই শক্তটা আর কি দরকার, তাই আমি একটু লালচে করে ভাজবো আর কি। আর ওদিকে আমি গোবিন্দভোগ চালটাকে ঘন্টাখানেক ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে ওর মধ্যে ঘি, নুন আর একটু গোলমরিচ মাখিয়ে রেখে একদম ঝরঝরের মতন শুকনো হয়ে গেছিলো আর কি। তা পনিরের টুকরোটা ভাজা হয়ে গেছে। এরপর দেখো, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের এখানে বলে রাখি, কেউ চাইলে প্রথম থেকে পুরোটাই ঘিয়ে রান্না করতে পারো, অথবা সাদা তেল আর ঘি মিশিয়েও রান্না করতে পারো। আমি প্রথমে সমস্ত ভাজাগুলো সাদা তেলে করেছি, এরপর আমি আমার আন্দাজ মতো ঘি দিয়ে এবার আমি চালটাকে ভাজবো। আর এখানে আমি ফোড়ন দেবো আর কি, গোটা নয়, তেজপাতা আর গোটা গরম মশলা আর কি। সেটা হালকা করে ভাজার পর এবার এতে কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নেবো। আমার যারা পুরনো বন্ধু তারা জানো যে আমি কিশমিশ, যেমন পায়েস বা যাতে কিশমিশ লাগে এরকম কোনো রেসিপিতে আমি কিশমিশ ইউজ করি না, কারণ আমার মেয়ে যেহেতু কিশমিশটা খায় না, ওকে বেছে দিতে হয়, অথবা ওকে ওর পাতে পড়লেও ফেলে দেয় আর কি। সেই জন্য আমি কিশমিশ ওখানে আমি দিই না, কিন্তু এক্ষেত্রে আমি দিলাম আর কি। তো এখানে বলে রাখ আমি কী করছি, আমি আজকে করছি মিক্সড ভেজ পনির পোলাও আর কি। তবে এই পোলাওটাতে বাসমতি রাইস দিয়ে করলে সব থেকে ভালো হয় আর কি, দেখতে এবং খেতে দুটোই ভালো হয়। এক্ষেত্রে আমি গোবিন্দভোগ চাল কেন দিলাম বলো তো, যেহেতু এই চালটা অনেক দিন ছিল, এরপর না করলে ওটা কাল ধরে যেত আর কি, সেই জন্য আমি এটা গোবিন্দভোগ চাল করে নিলাম। আর দেখো, আমি তোমাদের আদা বাটা দেখাচ্ছি আর কি। এই আদার এতে না একটু দিলে ভালো হয়, আদার রসটা আর কি চিপে, কিন্তু আদাটা একদম কচি ছিল, এর থেকে রস তো বের করতে পারবো না। একটু পাকা হলে চেপে রসটা বের করতে সুবিধা হতো, সেই জন্য আমি এতে আদা বাটা দিলাম আর কি। তোমরা চাইলে এতে আদার রস দিও আর কি, আন্দাজ মতো, পুরোটাই যে যার আন্দাজ মতো দেবে। আর এখানে আমার 400 গ্রাম মতো চাল ছিল, যে বাটিটা আমি মেপেছিলাম 2 বাটি আমার চাল হয়েছিল আর কি। সেই মতন তোমরা তো সবাই জানো যে ডবল জল দিতে হবে, সেই জলটা আমি অলরেডি গরম করে রেখে দিয়েছি। আর এই পাত্রে আমি চালটা, যে ভাজা চালটা, সেটাকে আমি ঢেলে দিলাম আর কি। এবার কড়া ধোয়া জল একটু দিয়ে দেবো। আর চালটাও একটু ভালো করে এমন ভাজবে না যেন খুব লালচে রং যেন না ধরে, সেই রকম করে চালটা ভাজবে আর কি। তো দেখো, আমি কড়া ধোয়া জল দিয়ে দিলাম, বাকি জলটাও যেটা রেডি করা আছে আর কি, টোটাল যে 4 কাপ জল সেটা আমি দিলাম আর কি। তো দেখো, পুরো জল রেডি করে দিলাম। দেখো, অল্প অল্প ফুটতে শুরু করে দিয়েছে। আর মাঝে আমি একবার দেখে নিয়েছিলাম, অর্থাৎ হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পনিরটা ভালো করে মিশিয়ে দিলাম। কেন তোমাদের পর্যন্ত একটু শক্ত এগিয়ে যাবে, যেহেতু আমি তো এই রাইসটাই মেশাবো, সেই জন্য এখানে একটু নরম হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর কি।
তা দেখো এই যে নামানোর আগে কেউ ঘি দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু গরমটা অনেকটাই পড়ে গেছে, এগুলো একটু কম করে যাতে খাওয়া যায় সেটাই বেটার আর কি। আর আজকে ছিল বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও। আর বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাই, আর আজকে আমাদের নিরামিষ মেনু এটাই ছিল, স্যালাড, পাঁপড় ভাজা আর নিরামিষ আলুর দম। আর এখানে দেখো সাজাতে গিয়ে পনিরটা পড়ে গিয়েছে, যার ফলে পুরো সাজানোটা ঠিক হয়নি, ফেটে গেছে ভাতটা আর কি। আর আমার মেয়ের আবদার আছে যে প্রত্যেক বৃহস্পতিবার এই টাইপের আমাকে রান্না করে দেবে। আমার কপালের অনেক জোর যে আমার মেয়ে এইরকম আমাকে আবদার করেছে। তা বন্ধুরা, আমরা আজকে শুরু করে দিই। আর তোমরা তোমাদের কাছ থেকে তো বিদায় নিতেই হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। টাটা, বাই।